ধান কাটা মাড়াই যন্ত্র কম্বাইন্ড হারভেস্টরের দাম ৩৫ লাখ টাকা। সরকার ২৩ লাখ টাকা ভর্তুকি দিয়ে কাগজে কলমে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করেছে ৯ লাখে। কিন্তু বাস্তবে পাওয়া তো দূরের কথা, যন্ত্রগুলো চোখেও দেখেননি কৃষকরা। কাগজপত্র নিয়ে কৃষকদের নাম ভাঙিয়ে এক জেলা থেকেই লোপাট হয়েছে প্রায় ৫ কোটি টাকা। কৃষকদের দাবি, বিতরণের সঙ্গে জড়িতরাই নিজে পকেটে ভরেছে সরকারি কোটি কোটি টাকা। শেখ জালালের ছবিতে বনি আমিনের বিশেষ রিপোর্ট। কৃষকদের স্বপ্নের ফসল ঘরে তোলার মৌসুম চলছে। মরিলগঞ্জের মাঠ জুড়ে এখন কৃষকের ভীষণ ব্যস্ততা। সরকারি নথি বলছে, কৃষকের এমন কষ্ট, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল সরকার। ৩৫ লাখ টাকা দামের ধান কাটা মাড়াই যন্ত্র ৭০% ভর্তুকি দিয়ে মাত্র ৯ লাখ টাকায় দেওয়া হয় কৃষকদের। এই সুবিধায় গত ২ অর্থ বছরে বাগেরহাটের মোরেলগঞ্জের কৃষকরা পেয়েছেন ১৪টি কম্বাইন হারভেস্টর। সেগুলো বিতরণ হয় স্থানীয় কৃষি অফিসারের মাধ্যমে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেল এখনও আগের মতোই দল বেঁধে ধান কাটতে হচ্ছে এখানকার কৃষকদের। তাহলে মাড়াই যন্ত্রগুলো গেল কোথায়? যন্ত্র বিতরণের নথিতে থাকা নাম ঠিকানা ধরে একজন কৃষককে পাওয়া গেল। নাম সবুজ হাওলাদার। সরকারি একটা তালিকায় আপনার নাম আছে, যেখানে আপনি এই ধান কাটা এবং মাড়াই যন্ত্র পেয়েছেন। সেই যন্ত্রটা আসলে কোথায়? ভাই, ওটার জন্য তো আপনার অনেক আগেই আপনার কাছ থেকে আইডি কার্ড নিয়েছিল, ছবি নিয়েছিল, তো মেশিন তো আমরা পাই নাই। আমরা এখনো হাতে ধান কাটি, দেখেন ওই যে এখনো কৃষকরা ধান কাটতেছে, হাতে কাটতেছে আর কি। কথা হয় তালিকাভুক্ত আরো কিছু কৃষকের সাথে। উল্লেখ আছে যে আপনাদের কাছে মেশিন আছে। না, আমাদের কাছে কোনো মেশিন নেই। আমার ছেলের কাছ থেকে আইডি কার্ড নিয়েছিল, হ্যাঁ, এরপর ছেলের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল, কিন্তু আসলে আমরা কোনো মেশিন পাইনি। এই মেশিন ওই কর্মকর্তারা বিক্রি করে দিছে, আর আমার এই মোরেলগঞ্জ এলাকায় এরকম কোনো মেশিন নেই। অভিযোগের বিষয়ে কথা হয় তৎকালীন কৃষি কর্মকর্তার সাথেও। হ্যাঁ, তালিকা অনুযায়ী তো পাইছে। দেখেন তো এই তালিকায় এরা পেয়েছে কিনা। সবাই পেয়েছে। আমরা তো উপজেলায় এমপি মহোদয়ের উপস্থিতিতে আমরা বিতরণ করছি, কিন্তু আমরা যেটা দেখেছি পাইনি। এক্ষেত্রে কি বলবেন? এখন আপনারা কিভাবে দেখছেন সেটা জানি না, আমরা তো তাদেরকে মেশিন দিয়ে দিছি। আচ্ছা, আপনার সামনে যদি তাদেরকে উপস্থিত করি? হ্যাঁ, করেন। অভিযোগ অস্বীকার করাই মুখোমুখি করানো হয় প্রতারণার শিকার তালিকাভুক্ত কৃষকদের। ওনার নাম এই তালিকায়, আপনার নাম বলেন? মোহাম্মদ সবুজ। এই যে সবুজ, হ্যাঁ, পিতার নাম কি? আশরাফ আলী। ঠিক আছে তো সব? আচ্ছা, আপনি আপনার বিষয়টি একটু বলেন তো। উনি বলছেন যে আপনারা পেয়েছেন, তো দেখতে মেশিনের নাকি ছবি টবি তোলা হয়ে গেছে, তো পরে আমার কাছ থেকে মেশিনটা পাইনি আমি। এটা আমার কাছ থেকে আইডি কার্ড নিয়ে এটা প্রতারণা করছে আর কি। কারণ আমার কি করণীয় এখানে? আমার মেশিন লাগবে। আমার মেশিন কই? ওই আমাকে চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদও মেশিন গেছিল, এরপর যারা আইডি নিছে তারা মেশিন নিয়ে গেছে। কাগজপত্র নেওয়া হলো, কিন্তু মেশিন আমাদেরকে দেওয়া হয়নি। আমরা তো চেক করছি, তখন তো এরা কৃষকই ছিল। এখন এটা তো করছে পরবর্তীতে। আমরা তো যখন বিতরণ করছি তখন পর্যন্ত তারা কৃষক সঠিক ছিল না। আমাদের যা বিতরণ করা সেটা করে দিছি। সবশেষ তো নিজের দায় দায়িত্বের কথাও অস্বীকার করে বসলেন এই কৃষি কর্মকর্তা। 1 বছর পরে এসে বলতেছে পাইনি। এখন কি বলবো? এখন কাদের মধ্যে বিচার? প্রমাণ দেখান যে ওনাদেরকে হ্যান্ডওভার দিয়েছেন। না, এখন এই ছবি এখন আমার এই মোবাইল আছে, নতুন মোবাইল, সে তো আগের মোবাইল আছে। ওই অফিসে তো নাই। ওই অফিসে তো এখন সবকিছু চেঞ্জ হয়েছে। আগে একটা ছেলে ছিল, সেই ফাইলটা দেখাশোনা করতো, সেই ছেলেটা তো নাই। এখন অন্য অফিসার আছে, তো ওনাদেরকে বলতে হবে। হ্যাঁ, তাকে বলবো যে স্টেপ নিতে, যাতে কোম্পানি তাদেরকে বুঝাই যায়। শোনেন, আপনি মোরালেস আপনি যদি সেটা চান, ঠিক আছে, আমরা ওনাকে বুঝাই দেব। আচ্ছা, আমি একটা কথা বলি, ওনারা পাইছে কি পান নাই এজন্য আমি যাই না। তিনি অস্বীকার করলেও বাস্তবতা হলো কৃষি যন্ত্রগুলো বিতরণের তথ্য শুধু কাগজেই আছে, বাস্তবে নেই। কোম্পানির সাথে আমার কোনো দুর্বলতা নাই। বনি আমিন, নিউজ 24, বাগেরহাট।